প্রতিপক্ষ শ্রীলঙ্কা, তবে বাংলাদেশ দলে একজন মুশফিক নেই। মঞ্চটা এশিয়া কাপের, তবে বাংলাদেশ দলে একজন মুশফিক নেই। 2018 এশিয়া কাপের মহাকাব্যিক সেই সেঞ্চুরি কিংবা নিদাহাস ট্রফিতে ইতিহাস গড়া 72 রানের ইনিংস, শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের সুখ স্মৃতি অনেক। ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইকে তিনি অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন। নিদাহাস ট্রফিতে ম্যাচ জেতানোর পর তার সেই নাগিন ডান্সের কথা কি মনে আছে? সেই ঘটনার পর থেকে লঙ্কান ভক্তদের ক্রমাগত ট্রোলের শিকার হয়েছিলেন মুশি। কথায় নয়, তিনি প্রতিবার সেসবের জবাব ব্যাটে দিয়ে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামলে মুশফিকের ব্যাটটা তলোয়ারে পরিণত হতো। কি ওয়ানডে, কি টি-20, কি টেস্ট, সব সংস্করণেই তিনি লঙ্কানদের কাঁদিয়ে ছেড়েছেন। টি-20তে তর্ক সাপেক্ষে দেশের ইতিহাসের সেরা ইনিংসটি মুশফিকের। 2018 সালে নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে 214 রানের পাহাড় গড়েছিল কুসাল মেন্ডিস ও দাসুন সানাকারা। জবাবে ওপেনারদের দারুণ ভিতের উপর ভর করে বাংলাদেশকে সেই রানের পাহাড় টপকাতে ত্রাতা হন মুশফিক। 35 বলে 72 রান করার পথে তিনি এক একটা বাউন্ডারি মেরেছিলেন, আর পিন পতন নীরবতা নেমে এসেছিল প্রায় 30,000 দর্শকে ঠাসা প্রেমাদাসা স্টেডিয়ামে। বন্ধ রাখা হয়েছিল স্টেডিয়ামের সঙ্গীতায়োজন। নৈশব্দও যে এতটা উপভোগ্য হয়, মুশফিকের সেই ইনিংসটা সেদিন বুঝিয়ে দিয়েছিল। 2018 এশিয়া কাপ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুবাইয়ের সে ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটে আলাদা জায়গা নিয়েছে ভাঙা আঙুল নিয়ে তামিম ইকবালের ব্যাটিংয়ে নামা এবং এক হাতে ব্যাট করার বিরচিত ঘটনায়। তবে মুশফিকের বীরত্বটাও কম ছিল না। পাঁজরের চোটের কারণে শরীরের টেপ পেঁচিয়ে তিনি খেলেছিলেন 150 বলে 144 রানের দায়িত্বশীল এবং ম্যাচ জেতানো এক ইনিংস। মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসও এটাই। অনেকের চোখে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই সেরা ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে শ্রীলঙ্কার বিপক্ষে 37 ইনিংস ব্যাটিং করে মুশফিকের রান 1207, বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। 2টা সেঞ্চুরির পাশাপাশি আছে 6টা 50। টি-20তে মুশফিকের গড় বা পরিসংখ্যান আহামরি না, অথচ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাপারটা ভিন্ন। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি মোট 11 ইনিংসে 30 গড়ে 300 রান করেছেন। এই সংস্করণে নিজের 5টি 50-র 3টি তিনি শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন। এশিয়া কাপের মঞ্চেও শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই উজ্জ্বল ছিলেন মুশফিক। 2008 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তরুণ মুশি 53 বলে 44 রানের একটা ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচে সেটাই ছিল দলের সর্বোচ্চ ইনিংস। ঘরের মাটিতে আয়োজিত 2012 সালের এশিয়া কাপটা বাংলাদেশের জন্য স্বপ্নের মতো কেটেছিল। সে আসরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা এসেছিল ভারতের বিপক্ষে। মুশফিক খেলেছিলেন 25 বলে 46 রানের একটা ক্যামিও ইনিংস। 13 বছর আগের ওই সময়টায় ভারতের মতো দলের বিপক্ষে 184 স্ট্রাইক রেটের ইনিংস ছিল এদেশের ক্রিকেটে বিরল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 290 রান তারায় তামিম ইকবাল, জহুরুল ইসলাম এবং নাসির হোসেন করেন 50। তারপরও লক্ষ্য ছিল বেশ কঠিন। 31 বলে 49 রান করে সাকিব আল হাসানের বিদায়ের পর যখন মুশফিক নামেন, ওভার প্রতি রান লাগে তখনও 8-এর বেশি। ক্রিজে যাওয়ার পরপর স্লগ সুইপ করে 4 মেরে তিনি তাক লাগিয়ে দেন ইরফান পাঠানকে। 3 ওভারে যখন প্রয়োজন 33 রান, পাঠানকে টানা 2 বলে বিশাল 2টি ছক্কায় জাগিয়ে তোলেন দর্শকদের। পরের ওভারে প্রবীণ কুমারের নো বলে বাউন্ডারির পর ফ্রি হিটে ছক্কা মারেন চোখ ধাঁধানো শটে। অন্যদের সাথে তার ওই ইনিংসে ভর করে শচীন টেন্ডুলকারের 100তম সেঞ্চুরি ম্লান করেছিল বাংলাদেশ। সে এশিয়া কাপের ফাইনালে হেরে সাকিবকে জড়িয়ে অঝরে কেঁদেছিলেন মুশফিক। 2014 সালের এশিয়া কাপেও ভারতের বিপক্ষে একটা দারুণ সেঞ্চুরি করেছিলেন মুশি। 2018 এশিয়া কাপের আরেকটা বীরত্ব দিয়ে শেষ করা যাক। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে মুশফিক খেলেছিলেন 99 রানের দারুণ এক ইনিংস। সাকিব তামিম কেউ ছিল না, শুধু তার ব্যাটে ভর করেই সেবার ফাইনালে পৌঁছেছিল টাইগাররা। প্রায় 1.5 যুগ ধরে এভাবেই এশিয়া কাপে শ্রীলঙ্কা ও অন্যান্য প্রতিপক্ষকে নাজেহাল করেছেন মুশি।